এখন যে লীলা আস্বাদন করার জন্য আপনারা এবং আমরা সকলেই সমবেত হয়েছি ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা শ্রী শ্রী রাসলীলা। তাহলে ভগবান শ্রীকৃষ্ণও বৃন্দাবনে যত লীলা করেছিলেন সর্বশ্রেষ্ঠ লীলা বলা হয় এই রাসলীলাকে। ও মায়েরা কথা বলো না, কথা কও। রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়। বৃন্দাবনে যত লীলা গোবিন্দ করেছেন রাসলীলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তাহলে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলা হয় কেন? ও মায়েরা একটু বলো। মেলার দিকে মনটা পরে দেবে, একটু আমার দিকে মনটা দাও। হরি বল না, যারা বসে আছেন তারা অনুরাগ নিয়ে শুনছেন, কিন্তু হয়তো যারা বাইরে থেকে আসছেন একটু কথা কম। রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ কেন বলা হয়? তোমরা তো প্রতি বছর কীর্তন শুনছো, একটু বলো আমাকে। প্রতি বছর কীর্তন শুনছো, প্রতি বছরই রাসলীলা হয়। শুনে শুনে তোমাদের সব ঘটনা মুখস্থ, পদ পদাবলী সব মুখস্থ হয়ে গেছে, তাই না? তা এই রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ কেন বলা হয়? মায়েরা বলবে মাগো রাসলীলা একটু নাচ গান বেশি হয়, কীর্তনে একটু নাচ গান বেশি করে, একটু জমজমাট থাকে, ভালোই লাগে। কি গো, তাহলে কি নাচ গানের জন্য রাসলীলা সর্বশ্রেষ্ঠ? নাচ গানের জন্যই সর্বশ্রেষ্ঠ? আমাদের মতো সাধারণ মানুষ যারা, তাদের হয়তো মনে হতে পারে যে নাচ গানের জন্যই কোনো লীলা সর্বশ্রেষ্ঠ। কিন্তু পণ্ডিতরা যখন কোনো লীলাকে সর্বশ্রেষ্ঠ বলছেন তারা তো নাচ গানের জন্য বলবে না। তাহলে ঘটনাই এমন কি রয়েছে? আপনারা তো প্রতি বছর শুনছেন ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা করার ইচ্ছা হলো, বাঁশি বাজিয়ে ব্রজগোপীদেরকে ডাকলেন। ব্রজগোপীরা যখন গোবিন্দের কাছে ছুটে এলো, গোবিন্দ মনে মনে ভাবলো একটু পরীক্ষা করে দেখি গোপীরা আমাকে কত ভালোবাসে। এই বলে নানান কটু কথা বলতে শুরু করলো, গোয়ালিনী বলে গালাগালি দিতে শুরু করলো। গোপীরা তো গোবিন্দের কথা শুনে কেউ সজল ধারায় অঙ্গ ভেসে গেল, আবার কেউ কেউ মুখরা উল্টে গোবিন্দকেই দোষারোপ করতে শুরু করলো যে তুমি যদি ডেকেই আমাদেরকে অপমান করবে তাহলে বাঁশি বাজিয়ে ডেকেছিলে কেন? তারপরে মান অভিমানের পালা যখন শেষ হলো, গোবিন্দ বললেন যে না না, ভালোই করেছো, এসেছো, এবার নাচ গান শুরু হোক। এই তো ঘটনা, তাই না? আর যদি মহারাসের বিষয়বস্তু ধরেন তাহলে সমস্ত ব্রজগোপী থেকে রাধারানী প্রেম শ্রেষ্ঠ, এটি প্রমাণ করার জন্য রাধারানীকে নিয়ে অন্যত্র বিচরণ করলেন গোবিন্দ। আমার ব্রজগোপীদের আবার কাকতি মিনতিতে গোবিন্দ আবার রাধারানীকে নিয়ে ফিরে এলেন, আবার নাচ গান শুরু হলো। এই তো ঘটনা বাবা, এর বাইরে তো আর কিছুই নাই। তাহলে একজন সাধারণ মানুষের কাছে রাসলীলা নাচ গান ছাড়ার কিছুই নয়। তাহলে রাসলীলাকে যে সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে, কেন বলা হচ্ছে একটু শুনে রাখুন মায়েরা। নাচ গান অনেক শুনতে পাবেন, দেখতে পাবেন, সবই হবে, কিন্তু আগে কথাগুলো একটু মন দিয়ে শুনে না, এগুলো সবসময় শুনতে পাবে না। রাসলীলা যে শোনার জন্য বসে আছো, না খেয়ে না ঘুমিয়ে গরমের মধ্যে বসে আছো, ঘুম পাচ্ছে তবুও ঘুমাচ্ছ না, জোর করে বসে আছো, তাই না? তাহলে কেন সর্বশ্রেষ্ঠ রাসলীলা? বলছে রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার অনেক কারণ আছে, মাত্র 3টি কারণ আমি আপনাদের কাছে বলছি, মন দিয়ে শুনে রাখুন। প্রথম কারণ হচ্ছে, অন্যান্য সব লীলায় দেখা যায় রাধা কৃষ্ণের মিলন হয় আর সখীরা দাঁড়িয়ে থেকে হরিধ্বনি দিয়ে জয়ধ্বনি দিয়ে সেই মিলনকে মহিমান্বিত করে তোলে। কিন্তু একমাত্র রাসলীলা বাবা যেখানে যত গোপী তত কৃষ্ণ। রাধারানীর কাছেও যে কৃষ্ণ আছে, ললিতার কাছেও সেই কৃষ্ণ আছে, বিশাখার কাছেও সেই কৃষ্ণ আছে। শত কোটি ব্রজগোপী গোবিন্দকে নিজেদের প্রিয়তম হিসেবে পেয়েছে। এটা একমাত্র রাসলীলাই হয়েছে, বৃন্দাবনে অন্য কোনো লীলাই হয় নাই। এই কারণে রাসলীলা সর্বশ্রেষ্ঠ, এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি? দেখুন, যেই রাধারানীর এত মহিমা, বৃন্দাবনে যাবেন, মন্ত্রী থেকে রিক্সাওয়ালা কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না, সবাই কি বলে? রাধে রাধে। তাহলে যেই রাধারানীর এত মহিমা, জানেন তো ভাগবতের পাতায় কোথাও রাধারানীর নামের উল্লেখ পাওয়া যায় না। ভাগবতের 10ম স্কন্ধের 90টা অধ্যায় ধরে কৃষ্ণলীলার বর্ণনা করা রয়েছে, কিন্তু কোন জায়গাতে রাধারানীর নাম পাওয়া যায়নি। একমাত্র রাসলীলায় রাধা নামের ইঙ্গিত পাওয়া গেছে, উল্লেখ নয়, ইঙ্গিত পাওয়া গেছে। উল্লেখ আর ইঙ্গিত দুটো আলাদা জিনিস। উল্লেখ মানে সরাসরি লিখে রাখা, সরাসরি লেখা নয়। কোথায় উল্লেখ পাওয়া গেছে, ইঙ্গিত পাওয়া গেছে না? ওই যে বললাম, যখন সমস্ত ব্রজগোপীর থেকে রাধারানী প্রেম শ্রেষ্ঠ, এটি প্রমাণ করার জন্য গোবিন্দ রাধারানীকে নিয়ে অন্যত্র বিচরণ করলেন।
এবার ব্রজগোপীরা তখন খুঁজতে লাগলেন গোবিন্দ কোথায় গেল, ক্রন্দন করতে শুরু করলেন। দেখলো পায়ের ছাপ, গোবিন্দের পায়ের ছাপ, তার সঙ্গে আরেকজন রমণীর পায়ের ছাপ। তা ওই পায়ের চিহ্নকে দেখে ব্রজগোপীরা বলছেন যে অনয়া রাধিত নুনাং ভগবান হরির ঈশ্বর অন্য বিহায় গোবিন্দ প্রীত ইয়ামানয়দরহ। বলছে অনয়া রাধিত নুনাং, অনয়া মানে মেয়ে, আরাধিত মানে নিশ্চয়ই এই রমণীর দ্বারা আরাধিত হয়ে গোবিন্দ আমাদেরকে পরিত্যাগ করে অন্যত্র বিচরণ করেছেন। এই যে আরাধিত, এই আরাধিত শব্দটা থেকে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি আমরা অনয়া আরাধিত না বলে যদি বলি অনয়া রাধিত নুনাং, মানে নিশ্চয়ই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে গোবিন্দ আমাদেরকে ছেড়ে অন্যত্র বিচরণ করেছেন। যেমন পুষ্পযুক্ত বৃক্ষ, পুষ্পিত বৃক্ষ, ঠিক তেমনি রাধাযুক্ত কৃষ্ণ, রাধিত কৃষ্ণ। তাহলে নিশ্চয়ই রাধারানীর দ্বারা আরাধিত হয়ে গোবিন্দ আমাদের ছেড়ে অন্যত্র বিচরণ করেছেন। এই আরাধিত শব্দটা থেকে রাধারানীর নামের ইঙ্গিত পাওয়া গেছে, একমাত্র রাসলীলায় পাওয়া গেছে, ভাগবতের পাতায় অন্য কোথাও পাওয়া যায় না। এটা হচ্ছে দ্বিতীয় কারণ রাসলীলাকে সর্বশ্রেষ্ঠ বলার। 3 নম্বর কারণ কি ও মায়েরা, যেই ভগবান সমস্ত যুদ্ধে জয়লাভ করেছেন, সমস্ত যুদ্ধে জয়লাভ করেছেন, কিন্তু এই রাসলীলার শেষে গোপীদের কাছে তিনি প্রেমের যুদ্ধে পরাজিত হয়েছেন। আর শুধু পরাজিত হয়েছেন তা নয়, পরাজয়টা নিজের মুখে স্বীকার করেছেন যে হে ব্রজগোপীগণ, তোমাদের এই প্রেমের ঋণ শোধ করা আমার পক্ষে কোনোদিন সম্ভব ছিল না, সম্ভব হলো না, সম্ভব হবে না। এই ভগবানের মুখে স্বীকারোক্তি একমাত্র রাসলীলায় পাওয়া গেছে, বৃন্দাবনে অন্য কোনো লীলায় পাওয়া যায়নি। ভগবানের মুখে স্বীকারোক্তি, যেই সেনাপতি সমস্ত যুদ্ধে জয়লাভ করে, একটা যুদ্ধে যদি হেরে যায়, হেরে যাওয়াটা তার কাছে আত্মহত্যার সমান হয়। হ্যাঁ কি গো বাবা, হিটলার ইতিহাসের পাতায় পড়েছেন তো, হিটলার যখন যুদ্ধ জয় করতে করতে এমন তার যুদ্ধ জয়ের নেশা হয়ে গেল, শেষে যখন একটা যুদ্ধ পরাজিত হলেন, তখন আত্মগ্লানিতে তিনি আত্মহত্যা করেছিলেন। তাহলে যেই ভগবান সমস্ত যুদ্ধে জয়লাভ করেছেন, গোপীদের কাছে প্রেমের যুদ্ধে তিনি পরাজিত হয়েছেন, শুধু তা নয়, পরাজয়টা নিজের মুখে স্বীকার করেছেন। এই ভগবানের মুখে স্বীকারোক্তি একমাত্র রাসলীলায় পাওয়া যায় বাবা, বৃন্দাবনে অন্য কোনো লীলায় পাওয়া যায় না। মূলত এই 3টি কারণেই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। কি কি কারণ বললাম মায়েরা, মনে রেখেছো? প্রথম কারণ হচ্ছে, অন্যান্য সব লীলায় দেখা যায় রাধার কৃষ্ণের মিলন হয়, সখীরা দাঁড়িয়ে থাকে, হরিধ্বনি দেয়, জয়ধ্বনি দেয়, কিন্তু রাসলীলায় যত গোপী তত কৃষ্ণ। দ্বিতীয় কারণ কি, ভাগবতের পাতায় কোথাও রাধারানীর নাম পাওয়া যায় না, একমাত্র রাসলীলায় পাওয়া গেছে, ইঙ্গিত পাওয়া গেছে। আর ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলার শেষে গোপীদের কাছে প্রেমের যুদ্ধে পরাজিত হয়েছেন। মূলত এই 3টি কারণেই রাসলীলা সর্বশ্রেষ্ঠ। তাহলে এই রাসলীলা শুনলে বা গাইলে কি লাভ হবে আর কি ক্ষতি হবে, এটা তোমাদের একটু জেনে নিতে হবে। কি গো মায়েরা, এই যে রাসলীলা তোমরা শ্রবণ করছো, এটা শুনলে কি লাভ হবে এটা তো জানতে হবে না? কি গো মায়েরা, শুধু শুধু কি গো আমরা কেন বসে আছি? আমরা তো কলিযুগের মানুষ, আগে লাভ লোকসানের খাতাটা হিসাব করে নি। গীতায় বলা হয়েছে কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না, কিন্তু কলিযুগে আর দাপর যুগে শাস্ত্র চলছে না। এখানে বলছে আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করবে। তাই তো গীতার মূল কথাই তো তাই, কর্মান্নিবাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্ম করে যাও, ফলের কোনো আশা করো না। আমরা কি তাই করি? এই যে আপনাদের এখানে 3 দিন 4 দিন 5 দিনের অনুষ্ঠান হচ্ছে, কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে, কত বড় প্যান্ডেল আলারা এসেছে, মাইক আলা, লাইট আলা, এত বড় মেলার মধ্যে কত লাইট। হ্যাঁ, তা এরা কেউ বলেছে যে আমরা 5 দিনের অনুষ্ঠান যা হয় চালিয়ে দেবো, তোমরা যা পারো আমায় দিও? কেউ বলেছে? আরে মাইক আলা লাইট আলা কেন বলছো, নিজের কথা বলো। নিজে তো বলো বাবা, এত টাকা ছাড়া গানের বায়না ধরো না। বাবা একেবারে হাতে হাড়ি ভেঙে দেবে। হ্যাঁ বাবা, আমরাও বলি যে আমাদের এত কত খরচা লাগবে, তাছাড়া যেতে পারবো না। আচ্ছা, সেটাও কি শুধু নিজের জন্য? তা
তাও তো নয়। এই যে দেখুন আমাদের দলে যারা খোল করতাল বাজায় তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে তবে খোল করতালে হাত দেবে। এই শ্রীখোল বাজাচ্ছে এমনি এমনি, আগে এত টাকা ছাড়ো বাবা তারপর শ্রীখোলে হাত দেবে। তা যেদিকেই যাও বাবা, আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো তারপরে কাজ করবো। হ্যাঁ, তা বলছে শোনো, ভগবান শ্রীকৃষ্ণের যে রাসলীলা আমরা শুনছি, কেন এটা শুনলে কি লাভ হবে? বলছে হ্যাঁ নিশ্চয়ই লাভ হবে। কি লাভ হবে আর কি ক্ষতি হবে? শুধু লাভ হবে তা নয়, কিছু ক্ষতিও হবে। ব্যবসা সবসময় মানে লাভেই রান করবে তা তো নয়, মাঝে মাঝে মাইনাসেও রান করবে। তাহলে কি লাভ হবে কি ক্ষতি হবে, এই যে শ্লোকটা প্রথমে গাইলাম এই শ্লোকটার মধ্যে বলা হচ্ছে। এই শ্লোকটা হচ্ছে ভাগবতে বর্ণিত রাসলীলার অন্তিম শ্লোক, মানে একেবারে শেষ শ্লোক। বিক্রীড়িতং ব্রজবধূভিরিদং চ বিষ্ণু শ্রদ্ধান্বিতোন শৃণুয়াৎ যথবর্ণয়িদিয়ঃ ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য কামং হৃদরোগমপরিণোতি অচিরেণ ধীরঃ। তাহলে অন্তিম শ্লোক, এটা হচ্ছে রাসলীলার অন্তিম শ্লোক। মায়েরা বলবে তাহলে শেষ শ্লোক যখন প্রথমে কেন গাইছো? প্রথমে গাইছে এই কারণে, কারণ লীলা যত শেষের দিকে যাবে সবাই নাচ গানে মত্ত হয়ে যাবে, তখন আর কারো শ্লোক শোনার ধৈর্য থাকবে না। যেহেতু এর মধ্যে দেনা পাওনার কথাটা বলা হয়েছে, তাই আগে দেনা পাওনার কথাটা সেরে নেওয়া ভালো। তা বলছে কি রাসলীলাটা কি? বিক্রীড়িতং ব্রজবধূভিরিদং চ বিষ্ণু। বিক্রীড়া, বি মানে বিশেষ, ক্রীড়া মানে, ও বাবারা ক্রীড়া মানে কি গো? খেলা। তাহলে রাসলীলাটা হচ্ছে বিশেষ খেলা। তা বিশেষ খেলা কোনটা? ক্রিকেট না ফুটবল? কোনটা বিশেষ খেলা? হ্যাঁ, ক্রিকেট, ফুটবল? সব খেলার সেরা বাঙালির প্রিয় ফুটবল, তাই না? তা বলছে ক্রিকেট ফুটবল এগুলো কোনোটাই বিশেষ খেলা নয়। কেন? কারণ এগুলো মানুষের সঙ্গে মানুষের খেলা, ওটা বিশেষ খেলা নয়। মানুষের সঙ্গে মানুষ, হয়তো একটা দেশের মানুষের সঙ্গে আরেকটা দেশের মানুষের খেলা, কিন্তু মানুষরাই তো খেলছে, ওটা বিশেষ খেলা নয়। সাপের সঙ্গে যখন সাপের খেলা হয় ওটা বিশেষ খেলা হয় না। বিশেষ খেলা কখন হয়? যখন সাপের সঙ্গে বেজির খেলা হয়, তখন হবে বিশেষ খেলা। তাহলে রাসলীলাটা বিশেষ খেলা। কার সঙ্গে কার খেলা? ব্রজবধূভি, ব্রজবধূদের সঙ্গে। ইদঞ্চ বিষ্ণু, বিষ্ণুর খেলা, অর্থাৎ জীবাত্মার সঙ্গে পরমাত্মার খেলা, ভক্তের সঙ্গে ভগবানের খেলা, তাই এটা বিশেষ খেলা। বিক্রীড়িতং ব্রজবধূভিরিদং চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াৎ। শ্রদ্ধাযুক্ত চিত্তে অনুশৃণুয়াৎ। শৃণুয়াৎ মানে শ্রবণ করা, অনুশৃণুয়াৎ মানে বারবার শ্রবণ করা। তুমি রাসলীলা একবার শুনেছো মানে ভেবে নিও না যে লেখা চুকে গেল। তুমি রাসলীলা একবার শুনেছো মানে শুধু নাচ দেখে বাড়ি গেছো, কিছুই তত্ত্ব বোঝোনি। আরো একবার যখন শুনলে, নাচও দেখলে, তত্ত্ব বুঝলে, গোপীদের আত্মনিবেদনটা তোমার কাছে পরিষ্কার হয়নি। আরেকবার যখন শুনলে, নাচও দেখলে, তত্ত্ব বুঝলে, আত্মনিবেদনও পরিষ্কার হলো, কি কি রাগের উপরে গানগুলো হলো ওটা তোমার জানা হয়নি। যতবার শুনবে নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করবে। শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াৎ যথবর্ণয়িদিয়ঃ ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য। এবার আসছে দেনা পাওনার কথায়। ও মাইরা কোনটা আগে শুনবে বলো? পাওয়াটা আগে শুনবে না হারানোটা আগে শুনবে? কোনটা আগে শুনবে গো? হ্যাঁ, পাওয়াটাই আগে শুনে নি, তারপরে কি হারাবো সেটা পরের ব্যাপার। কি পাবে না বলছে ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য। পরাভক্তি হৃদয়ে লাভ করবে। বলে পরাভক্তিটা কি জিনিস? না যেই প্রেম, যেই ভক্তি ব্রহ্মা দিনরাত বিষ্ণুর নাম করে পাইনি, যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পাইনি, সেই গোলকের অপ্রাকৃত প্রেম, যেই প্রেম পেলে পরে অমানুষ থেকে মানুষ হয়ে যাওয়া যায়, মানুষ থেকে দেবতা পর্যন্ত হয়ে যাওয়া যায়, সেই গোলকের অপ্রাকৃত প্রেম তুমি হৃদয়ে লাভ করতে পারবে যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে বারবার এই রাসলীলা শ্রবণ করতে পারো। শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াৎ যথবর্ণয়িদিয়ঃ ভক্তিং পরাং ভগবতিং প্রতিলভ্য। এবার হারাবে কি না? কামম হৃদরোগম অপহৃণোতি। ও মাইরা, আমাদের এই হৃদয়ে একটা দুরারোগ্য রোগ বাসা বেঁধে আছে, আমরা বুঝতে পারি না। কিন্তু এই রোগটার নাম কি জানো? কামনা বাসনার রোগ।
কিছু কিছু রোগ আছে শরীরে থাকলে আমাদের ভালোই লাগে, কিছু মনে করবেন না বাবা, যেমন চুলকানি হরি বল। যদি কারোর থাকে সারাদিন চুলকে যাচ্ছে চুলকে যাচ্ছে চুলকেই যাচ্ছে, অন্য লোকে বলে কিরে ওষুধ লাগাস না, ওষুধ লাগালে আরামটা পাবো, এ চুলকে যে আরাম পাওয়া যায়। ঠিক তেমনি কামনা বাসনা হচ্ছে একটা রোগ, শরীরে আমাদের আছে কিন্তু ভালোই লাগে। কি গো, একতলা বাড়িটা যদি দুতলা হয়ে যায় ভালো লাগে না? একটা গাড়ি থেকে যদি চারটা গাড়ি হয়ে যায় ভালো লাগে না? কার না ভালো লাগবে, সবার ভালো লাগে। তাহলে এগুলো একটা রোগ, রোগ যেমন শরীরে থাকলে দিনে দিনে বেড়ে যায়, আমাদের কামনা বাসনাও ধীরে ধীরে বাড়তে থাকে। তাহলে শ্রদ্ধাযুক্ত চিত্তে যদি বারবার এই রাসলীলা শ্রবণ করতে পারো, তা হৃদয়ের যে কামনা বাসনা রূপী রোগ, এই রোগ দূরে চলে যাবে। নিতাই গৌর হরি বল। তাহলে পাবে কি সেই গোলকের অপ্রাকৃত ভক্তি, আর হারাবে কামনা বাসনা রূপী দুরারোগ্য ব্যাধি। তাহলে কোনটা ভালো? ও মায়েরা তোমরা বলো কোনটা ভালো, পাওয়াটা ভালো না হারানোটা ভালো? বলছে এই তো এমন জিনিস দেখি দুটোই ভালো, তাই না? শরীর থেকে যদি কারো রোগ চলে যায় তাহলে সেই হারানোটা ভালো নয়? কিছু কিছু জিনিস আছে যে পাওয়া ভালো না, আবার কিছু কিছু জিনিস আছে হারিয়ে গেলেই ভালো। তাহলে হৃদয় থেকে শরীর থেকে কামনা বাসনা রূপী রোগ দূরে চলে যাবে, আর ওই প্রেম ভক্তি তুমি লাভ করতে পারবে যদি শ্রদ্ধাযুক্ত চিত্তে বারবার এই রাসলীলা শ্রবণ করতে পারো। ভক্তি পরম ভগবতী প্রতিলভ কাম হৃদরোগ মে अपरिणोति चिरेण धीर काम हृदरोग मे अपरिणोति चिरेण धीर काम हृदरोग अपरिणोति चिरेण धीर। তাহলে আমরা শ্রবণ করলাম রাসলীলা কি, রাসলীলা কাকে বলে, রাসলীলা কেন সর্বশ্রেষ্ঠ, রাসলীলা শুনলে বা গাইলে আমাদের কি লাভ হবে ক্ষতি হবে, দেনা পাওনার কথাটা ভালো করে বুঝে নিয়েছি। এইবার চলো লীলা আস্বাদন করি। নদিয়ার চাঁদ গৌর সুন্দর আমার পুরাবের বৃন্দাবনের রাস রসের ভাবে বিভাবিত হয়ে শ্রীধাম নবদ্বীপকে বৃন্দাবন অনুমান করেছেন, আর সুরধনী গঙ্গাকে যমুনা অনুমান করেছে গো। আজকে সুরধনী গঙ্গাকে দেখে মহাপ্রভু বলছেন, ও গো যমুনা তুমি বলো বলো, ও গো যমুনা তুমি বলো বলো, এই কে তুমি সেই যমুনা প্রবাহিনী, বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, ওজার রূপের হাতে ওজা যার রূপের হাতে বিশাল পাতে বিকান্ত নীলকান্ত মনি, যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী, তুমি যদি সেই যমুনাই হবে তবে বলো বলো, কেন না শুনিন পুরধনে, না শুনিন না শুনিন পুরধনে, রুনু ঝুনু বাজে রুনু ঝুনু বাজে রুনু ঝুনু, রুনু ঝুনু রুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু ঝালনা 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 ঝালনা, না শুনিন না শুনি কি মধুর হাসি,
বলো বলো কোথায় চারু চন্দ্র বলি আরে বলো কোথায় বসে জল কেলে কোথায় চারু চন্দ্র বলি কোথায় বসে জনকেলি কোথায় রাস বিহারী বংশীধারী কোথায় রাস বিহারী বংশীধারী যমুনা মায়েরা উলুধ্বনি যমুনা কোথায় রাস বিহারী উতর বামে উতর বামে তেরাই বিনোদিনী যমুনা যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী ভক্তরা বলছে প্রভু আপনি আমাদের নবদ্বীপকে দেখে কিভাবে বৃন্দাবন বলছেন সুরধনী গঙ্গাকে দেখে যমুনা বলছেন ঠিক আছে আমরা মেনে নিলাম কারণ গঙ্গার জল যমুনার জল একই জলই তো প্রবাহিত হয়েছে কিন্তু আমাদের নবদ্বীপে কি আর বৃন্দাবনের মতো শোভা আছে বৃন্দাবনে কত সুন্দর ফুলের বাগান আমাদের নবদ্বীপে কি সেসব আছে মহাপ্রভু বললেন কেন নেই দেখো গঙ্গার তীরে সারি সারি ফুলের বাগানে কেমন ফুল ফুটেছে ভক্তগণ তাকিয়ে দেখলো সত্যিই তো আজকে গঙ্গার তীরে সারি সারি ফুলের বাগানে ফুল ফুটে উঠেছে আহা ফুল মন দেখি বৃন্দাবনের সভা সহচরগণকে গোপী অনুমান করেছেন তাহলে দেখুন মহাপ্রভুর যারা পার্ষদ ছিলেন তারা তো সকলেই পুরুষ কিন্তু ব্রজগোপীরা ছিলেন এক একজন নারী তাহলে আপনারা বলুন ওই সহচরগণকে দেখে মানে পুরুষদের মুখের দিকে তাকিয়ে কিভাবে ওই নারীদের কথা মনে হতে পারে সহচরগণকে যে মহাপ্রভু গোপী ভাবছেন তাহলে পুরুষদের মুখের দিকে তাকিয়ে নারীদের কথা মনে হচ্ছে মহাপ্রভুর আসলে এই ব্রজগোপীরাই যে পার্শ্ববৃন্দ হয়ে এসেছেন কারণ ব্রজগোপীদের মনে একবার দুঃখ হয়েছিল সেটা কেউ জানতো না মা যোগমায়া জানতেন ব্রজগোপীরা দুঃখ করে বলেছিল যে আমরা দুর্ভাগ্যক্রমেই ব্রজগোপী হয়ে গেছি আমরা যদি ব্রজগোপী না হয়ে সুবল সখা হতাম তাহলে কৃষ্ণকে ভালোবাসা কাকে বলে আমরা দেখিয়ে দিতাম ব্রজগোপীগণ আমরা তো গোয়ালিনী আমরা গোবিন্দকে ভালোবাসি কতটা আমরা প্রকাশ করতে পারি না কিন্তু যদি সুবল সখা হতাম তাহলে আমরা গোবিন্দকে ভালোবাসা কাকে বলে দেখিয়ে দিতাম যোগমায়া মনে মনে চিন্তা করলো ব্রজগোপীদের এই দুঃখ আমি রাখবো না
এই গোপীরা যখন কলিযুগে যাবে এরা সকলেই এক একজন পুরুষের দেহ নিয়ে জন্মগ্রহণ করবে। তাই তাদের বাইরেটা দেখতে পুরুষের দেহ হলে কি হবে, একবারে নয়নের দিকে তাকিয়ে দেখো, যেই প্রেম ভাব নিয়ে তারা মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে, ওই চোখের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে এরাই তো তারা গো, এরাই তো তারা গো, এরাই তো তারা গো, শুধু নাম দেবার ধামে সবাইকে পেয়ে গেল, ব্রজগোপীদের পেয়ে গেল, তাই না? বৃন্দাবন পেয়ে গেছে, যমুনা পেয়ে গেছে। আজকে সবাইকে নিয়ে মহাপ্রভু আমার সেই বৃন্দাবনের রাস রসের ভাবে বিভাবিত হয়ে খোল করতাল সঙ্গে নিয়ে রাস রসে ডুবেছে। আহা খোল করো, করতালে গোরা সুমেলি করিয়া আইনি তো মহাপ্রভু নৃত্য করছে, চুপচাপ বসে আছো, একটু উলুধ্বনি দেবে না? আমার গৌরাঙ্গ নাচে রে, মহাপ্রভু নৃত্য দেখে একজন থাকতে পারলো না, তাড়াতাড়ি ছুটে এসেছে। আমার নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, সঙ্গে নিয়ে মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ নৃত্য করছেন। মহাপ্রভু বললেন কলিযুগে হরিনাম করলে উদ্ধার হয়ে যাবে। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরন্যথা। হরি নাম দিয়ে মহাপ্রভু নিজে যেমন গাইলেন, আপনি আচরি ধর্ম জীবনে শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। একদিকে লীলাস্বাদন করলেন, অন্যদিকে জীবকে উদ্ধার করলেন। একদিকে লীলাস্বাদন, অন্যদিকে আমাদের মতো কলিজীবের উদ্ধার। তাই মহাপ্রভু বললেন হরি নাম করলেই তোরা উদ্ধার হয়ে যাবি। দুটি বাহু তুলে বল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে যাইব
মাঝখানে। এই বন্যাটা কেমন কেমন বন্যা জানো? এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নয়। বন্যা দেখি না মন শুকনাতে তলায়, চুলগতের নারী পুরুষ জাতের বিচার নাই। ও মায়েরা, তোমরা বন্যা দেখেছো? এই নবগ্রামে বন্যা হয় হয় না? বাহ, তোমরা খুব ভালো জায়গাতে আছো। আমি কিন্তু বন্যা দেখেছি জানো তো, না আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ইলাম বাজার। কেউ গেছো বীরভূম জেলা? জয়দেবের মেলা, তারাপীঠ, কি গো শান্তিনিকেতন, হ্যাঁ ওই যে জয়দেবের মেলা, ওই জয়দেবটা আমাদের ইলামবাজার ব্লকের মধ্যেই পড়ে। তা যেহেতু অজয় নদীর ধারে থাকি, ছোটবেলায় দু একটা বন্যা কিন্তু আমিও দেখেছি, কিন্তু যদি আমাকে প্রকোপে পড়তে হয়নি। আমাদের ইলামবাজারে কোনোদিন বন্যা ভিতরে আসতে পারে না, কিন্তু আমার যেখানে বিয়ে হয়েছে ওই নদী বরাবরই 5 কিলোমিটার যেতে হয়। সেইখানে কিন্তু শুনেছি নাকি যে অজয় নদীর জল একেবারে ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে চলে যায় গ্রামে। তো জলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বুঝলে মাইরা। আবার আমার যিনি কর্তা উনি আছেন মার্চেন্ট নেভিতে, তা ওনাকে আবার 6 মাস জাহাজে জলেই থাকতে হয়। এখন উনি জাহাজে জলেই আছেন। হরি বল। তা যে কথাটা বলছি যে বন্যা আমিও দেখেছি, বন্যা তোমরাও দেখেছো, মোটামুটি এখানে না দেখলেও বন্যার কথা তো শুনেছো। কিন্তু এমন কি কোথাও কোনো বন্যা দেখেছো নাকি বন্যার কথা শুনেছো যেখানে জলই নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? বল হরি বল। এইরকম হ্যাঁ, ও বাহ, মা আমার ঠিক বলেছে। এইখানেই তো তৈরি হয়েছে হরি নামের বন্যা, তাই না? জল নাই এই বন্যাতে, অথচ মানুষ হাবুডুবু খাচ্ছে। কেমন ভাবে ডোবা যায় জল ছাড়া? দেখতে গেলে যেতে হবে নবদ্বীপে, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে, তাই না? কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কত কত দেশ থেকে মানুষরা এসে দুটি বাহু তুলে হরি নামে এমন ভাবে পাগলের মতো নৃত্য করছে, দেখে বোঝা যায় জলই নয়, অথচ এই প্রেমের বন্যায় তারা একদম হাবুডুবু খাচ্ছে। আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে বাবা, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় এই গত বছরের জুলাই মাসে আমি গেছিলাম লন্ডনে কীর্তন পরিবেশন করতে। আপনারা হয়তো অনেকে ইউটিউবে দেখেছেন যারা আমার কীর্তন শোনেন, বা টিভিতে আমার কীর্তন শুনেছেন। তা আমাকে মাস্টারমশাই যে একটু বলেছিলেন যে লন্ডনের অভিজ্ঞতা একটু আমাদের সঙ্গে শেয়ার করে নিতে। তা কি বলবো বাবা, সেখানে যখন কীর্তন গাইতে গেলাম খুব গর্ব হচ্ছিল, জানেন তো, মানে সৌভাগ্য মনে হয়নি, খুব গর্ব হচ্ছিল। কেন জানেন? কারণ যারা আমাদের দেশকে 200 বছর শাসন করেছে, 200 বছর শাসন করেছে, তাদের দেশে গিয়ে মহাপ্রভুর কীর্তন প্রচার করছি, এর থেকে বড় গর্বের আমাদের কি হতে পারে, হরি বল হরি তাই না? তা সেখানে 40 দিন ছিলাম বাবা। ইউকের 4টা শহরে কীর্তন করেছি। স্কটল্যান্ডের ইডেনবার্গ, স্কটল্যান্ডে ছিলাম 15 থেকে 20 দিন মতো। তারপরে ইংল্যান্ডের ম্যানচেস্টার, বার্মিংহাম, পোর্টসমাউথ, এই 4টা বড় বড় শহরে কীর্তন করেছি। তা সেখানে যখন কীর্তন গাইলাম, বাংলাদেশের যারা বাঙালি তারাই এই কীর্তন গানের ব্যবস্থা করেছিল, সংকীর্তন ফেস্ট বলে একটা সংস্থা। তা কি বলবো, খুব অবাক লাগছিল জানেন যে বাঙালি যারা সেখানে ছিল, ভারতীয় যারা, তাদের 80% মানুষ প্রসাদ ভোজী, জানেন তো। অনেকে জিজ্ঞাসা করে আচ্ছা লন্ডনে গিয়ে খাওয়া দাওয়ার অসুবিধা হয়নি? খাওয়া দাওয়ার অসুবিধা হয়নি, অনেকেই জিজ্ঞাসা করে। কিন্তু আমরা যেখানে ছিলাম, মানে বাঙালিরা যারা কীর্তন করাচ্ছিল, তাদের 80% মানুষ প্রসাদ ভোজী। ভাবতে পারছেন লন্ডনের মতো জায়গায় থেকে আমরা বাঙালি, আমরা ভারতবর্ষে থেকে, আমরা পশ্চিমবঙ্গের থেকেও মহাপ্রভুর সেই পথ আমরা অনুসরণ করতে পারছি না। কিন্তু দেখেন তারা বিদেশে থেকেও, সেখানে থেকে প্রসাদ ভোজী হওয়া মানে কতটা এক্সপেন্সিভ ব্যাপার বুঝতে পারছেন, কারণ সেখানে তো সব জিনিসপত্র পাওয়া যায় না। আমাদের এখানে যতটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেখানে তো পাওয়া যায় না। তা কি বলবো,
তারা হরি নামে এতখানি ডুবেছে। বাঙালি যারা, হিন্দু যারা, তারা তো করছে, কিন্তু ওই দেশের কত সাদা চামড়ার মানুষ তারা পর্যন্ত তিলক সেবা করে, গলায় তুলসীর মালা পরে, ধুতি চাদর গলায় দিয়ে এমন ভাবে খোল করতাল সঙ্গে নিয়ে হরি নাম করছে, ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছেন। যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে প্যান্ট শার্ট পরা শেখালো, তারা পর্যন্ত হা গৌর কিছু চাই না বলে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিচ্ছেন। সম্ভব হয়েছে মহাপ্রভুর জন্য, জানেন তো? মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরে কৃষ্ণ নাম। মহাপ্রভুর এই বাণী যেন সত্যি হয়ে উঠেছে। পৃথিবীর কোনায় কোনায় আজকে হরি নামে সবাই ডুবে গেল, জলই নাই, অথচ এই প্রেমের বন্যায় সবাই হাবুডুবু খাচ্ছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, আরে ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর নারী পুরুষ জাতির বিচার নাই। কোনো জাত বিচার নাই। মহাপ্রভু আর কোনো জাত বিচার রাখলেন না, ধর্মেরও বিচার রইল না। তাই তো তাকিয়ে দেখো, ওই হরিদাস হরি বলে বলে রে, হরিদাস হরি বলে রে, হরিদাস ওই হরিদাস সেই কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাসের কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা এলো। তাহলে ও মায়েরা, জলের বন্যায় তো ডুবনি বলছো, একটু হরির নামের বন্যায় ডুবতে চাও? ডুবতে চাও কি গো? হ্যাঁ না কিছু বলো। ডুবতে চাও তো? সত্যি বলছো? এটা কাজ করতে হবে, করবে তো? গরমে কষ্ট হবে, তাও করবে? তা দুটো হাত তোলো দেখি, সবাই তুলো, সবাই দাঁড়িয়ে আছেন, বসে আছেন সবাই। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখে দাঁড় করিয়ে দেবো। আর যার হাত নাই, যার হাত নাই তার তোলা দরকার না। ঠিক আছে, মহাপ্রভু যাদের দুটো হাত দিয়েছেন, তুলুন তুলুন, সবাই তুলুন, নামাবেন না, তুলুন। বাহ, এবার একটু করো তাই। একবারে হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল তোমরা নামো সেই জলে, ডুবলো বিজন পেল রতন সন্তোষ বলে। হরি হরি বলে বলে দুজন পেল রতন সন্তোষ তাই। এই নামে ডুবার মতো হরি বলে বলে রে, ডুবার মতো হরি বলে রে, ডুবার মতো। আরে ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও মায়েরা, হরি নাম করে আনন্দ হয়েছে? সত্যি কথা বলছো? সত্যি? সিরিয়ালে দিব্যি বলছে। শোনো মা, আনন্দ থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, কিন্তু জানো সাধন ভজন ভুলে যেও না। মহাপ্রভু হরি নাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন। তাই হরি নামের মধ্যে যখন সবাই ডুবলো, মহাপ্রভু যখন হরি নাম করছে, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ তার সঙ্গে এসেছে। নিত্যানন্দ নিত্য নিত্য আনন্দ, নিত্যানন্দ নৃত্য করছে। তার সঙ্গে আর কে নৃত্য করছে গো? আহা গদাধর নাচিছে, গদাধর নাচিছে, প্রাণ গুরুকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে। আমার প্রাণ গৌরকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে। প্রাণ গৌরকে ঘিরে ঘিরে
যখন গদাধর নৃত্য করছে দেখে কি মনে হচ্ছে জানো, জানো রাধা রানী নাচিছে, উলুধ্বনি। ধীরে ধীরে রাধা রানী নাচিছে, ধীরে ধীরে রাধা রানী নাচিছে, ধীরে ধীরে রাধা রানী নাচিছে। আর কে নৃত্য করছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচিছে, জোরে জোরে লক্ষ দিয়ে অদ্বৈত নাচিছে, জোরে জোরে লক্ষ দিয়ে অদ্বৈত নাচিছে। অদ্বৈত আচার্য জোরে জোরে লম্ফ দিয়ে নৃত্য করছে। অদ্বৈত আচার্য মহাপ্রভুর দলের মধ্যে কিন্তু পার্শ্বদের মধ্যে সব থেকে বয়স্ক মানুষ। মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিলেন অদ্বৈত আচার্য। পঞ্চতত্ত্বের মধ্যে দেখো না যে সব থেকে বয়স্ক মানুষ। যখন জোরে জোরে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে সবাই বলছে, অদ্বৈত তুমি করছোটা কি? আরে এইভাবে জোরে জোরে তুমি লাফিয়ে লাফিয়ে নৃত্য করছো, এই বুড়ো বয়সে হাড় ভাঙলে জোড়া লাগবে? 52 বছরের বড় যদি মহাপ্রভুর থেকে হয়, এখন যদি মহাপ্রভুর বয়স আমরা 24 বছরই ধরি, তা 24 আর 52 দেখুন যোগ করলে কত হয়? 76 বছর বয়স হয়েছে। এই 76 বছর বয়সে যখন লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে সবাই বলছে তুমি করছোটা কি? অদ্বৈত বলছে, আমি নৃত্য করব না তো কে নৃত্য করবে? কারণ এই রাস দর্শন করার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি জানো? কতদিন অপেক্ষা করেছি? কারণ এই অদ্বৈত আচার্য হচ্ছেন মাগো স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ। দেবাদিদেব মহাদেবের অংশ হচ্ছেন অদ্বৈত আচার্য। একটু ছোট্ট করে বলি, যখন মা পার্বতী শিব ঠাকুরের কাছে গেলেন রাস দর্শনে যাবেন বলে অনুমতি নিতে, শিব ঠাকুরের কাছে গিয়ে বলছে, স্বামী ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করবেন, আমি সেই রাসলীলায় যাব, স্বামী আপনি আমাকে অনুমতি দিন। শিব ঠাকুর বলছে, পার্বতী তুমি রাস দর্শনে যাবে? হ্যাঁ স্বামী। তুমি আমাকে সঙ্গে নেবে না? না স্বামী, কারণ সেখানে একমাত্র পরম পুরুষ গোবিন্দ রাসলীলা করছে, সেখানে যে অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ। আর কেউ যেতে পারুক না পারুক, পার্বতী তুমি তো আমার সহধর্মিনী, তুমি আমাকে সঙ্গে। না স্বামী, আমি আপনাকে সঙ্গে নিতে পারবো না। পার্বতী তুমি কোনোভাবে আপনি আমাকে অনুমতি দিচ্ছেন কিনা বলো? বলে ঠিক আছে, তুমি যখন আমাকে সঙ্গে নেবেই না তখন আমার ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে। এই বলে অদ্বৈত মানে মহা পার্বতী যখন চলে গেলেন রাজ দর্শনে, আর ওদিকে শিব ঠাকুর মনে মনে চিন্তা করলো এখন আমি কি করব। বৃন্দাবনে এসে দাঁড়ালেন, দেখলেন দূর থেকে বংশীবতী গোবিন্দ রাসলীলা করছেন শতকোটি ব্রজগোপীকে সঙ্গে নিয়ে। এমন সময় শিব ঠাকুর মনে মনে চিন্তা করলো, কিন্তু আমি রাসমঞ্চে প্রবেশ কি করে করবো কি করে? আমি তো চলে এলাম, কিন্তু রাসমঞ্চে প্রবেশ করব কি করে? কারণ এখানে সবার মাথায় এত বড় বড় ঘোমটা আর আমার মাথায় এত বড় জটা। সবার মাথায় ঘোমটা আর আমার মাথায় জটা, আমি প্রবেশ করব কি করে? এমন সময় দেখলো কি না পথের মধ্যে পড়ে রয়েছে একটা ওড়না। ব্রজগোপীরা যখন গেছিল না, কারোর বেনি খুলে গেছিল, কারোর ওড়না খুলে পড়েছিল, তা সেই ওড়নাটাকে নিয়ে শিব ঠাকুর করেছে কিনা ভালো করে কোমরের মধ্যে জড়িয়ে দিয়েছে। ওড়নাটাকে ভালো করে জড়িয়ে দিয়ে যেই না রাসমঞ্চে প্রবেশ করেছে শিব ঠাকুর, প্রবেশ করা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের রাস নৃত্য ভঙ্গ। একই আমাদের এত সুন্দর রাস নৃত্য ভঙ্গ হয়ে গেল কেমন ভাবে? তাহলে নিশ্চয়ই রাসমঞ্চে অবাঞ্ছিত কারোর প্রবেশ ঘটেছে। কে প্রবেশ করলো এই রাসমঞ্চে? আচ্ছা, আমার এই রাসমঞ্চে সবাই তোমরা গোপী আছো তো? সবাই তোমরা গোপী? কেউ তো আর না বলবে না, কারণ কেউ গোপী না হলেও কেউ না বলবে না। এত বড় বড় ঘোমটা থাকলে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তোমাদের ঘোমটাগুলো একটু তুলে তুলে দেখিয়ে দিবি সবাই এখানে গোপী আছে কিনা দেখি। আমি মোটা করি। সবাই তো গোপী, কিন্তু এই রাসমঞ্চে এত লম্বা ভুঁড়িওয়ালা গোপীটা কোথা থেকে এলো?
একে তো চিনতে পারছি না। ও গোপী, তোমার নাম কি গো? আমার নাম শ্বেত গোপী গো, শ্বেত গোপী। শ্বেত গোপী? বলে আমার নাম শ্বেত গোপী, মানে সারা গায়ে ছাই ভস্য মাখা আছে না, যে আমার নাম শ্বেত গোপী। শ্বেত গোপী, এইরকম কোন গোপীর নাম শুনেছি বলে তো আমার মনে পড়ছে না। তা শোনো ব্রজগোপী, তোমার ওই নাম শুনে তো আমি তোমাকে ঠিক বুঝতে পারছি না। তা তোমার ঘোমটাটা তোলো দেখি, মুখটা দেখলে একটু চিনতে পারি কিনা। কই দেখি তোমার ঘোমটাটা তোলো দেখি। ওরে বাবা, দেখো থরথর করে কাঁপছে। আরে আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভয় পাচ্ছ, লজ্জা পাচ্ছ, আমি তোমার ঘোমটাটা তুলে দিচ্ছি। তারা সঙ্গে করে সাপ টাপ নিয়ে এসছে নাকি? রাসমঞ্চে কোনো বেদিনী টেদিনী এলো নাকি রে বাবা? আচ্ছা আরেকবার দেখি। গলায় ছিল সর্প দেবতা, যখনই ঘোমটা তুলতে যায় আপনি ফস করে ওঠে। গোবিন্দ বলছে, শোনো, তুমি শ্বেত গোপী হও আর তুমি বেদিনী হও আর তুমি যেই হও, আমি তোমার পরিচয় জেনেই ছাড়বো। দেখি দেখি তুমি কোন গোপী। দেবাদিদেব মহাদেব, তুমি আমার এই রাসমঞ্চে কেন এসেছো? আমি এসেছি দয়াময়, তুমি তো আমার অন্তরের কথা সবই জানো। তোমার রাসলীলা দর্শন করা আমার মনের বড় ইচ্ছা, কিন্তু তোমার রাসলীলাতে তো কোনো পুরুষের যাওয়া অধিকার নেই। তাই রাস্তায় আস্তে আস্তে এই বসনটা পেয়েছিলাম, তাই গোপী সেজে তোমার এই রাসলীলায় এসেছি। দেবাদিদেব, সামান্য মানুষেরা যেমন আমার লীলা বুঝতে না পেরে আমার লীলায় ব্যাঘাত ঘটায়, তুমি দেবের আদিদেব হয়ে আমার লীলায় ব্যাঘাত ঘটালে। সামান্য মানুষের মতো তুমি আচরণ করলে দেবাদিদেব, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, আগামী কলিযুগে তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করবে। দেবাদিদেব বলল, হে প্রভু, আমাকে মানুষ করেই পাঠান আর আমাকে যেই রূপেই পাঠান না কেন, আমার তাতে কোনো দুঃখ নাই প্রভু। তবে আমার একটাই চাওয়া, যে এই রাস দর্শন করার জন্য আমাকে এই অভিশাপ পেতে হলো প্রভু। আমি যেখানেই যাই না কেন, সেখানে গিয়ে যেন আমি তোমার রাসলীলা দর্শন করতে পারি। ভগবান বললেন, দেবাদিদেব তুমি বড় চতুর, আমি তোমাকে মানুষ করে পাঠালাম আর তুমি বললে সেখানে রাসলীলা দর্শন করব। মানে তোমাকে যেখানেই পাঠাই আমাকেও যেতে হবে, কারণ রাসলীলা তো আমি ছাড়া কেউ করতে পারবে না। তাই হবে। যেদিন পথে পথে প্রত্যেক দিন আমি রাসলীলা করব, সেদিন মনোবাসনা পুরাইব। জন্মগ্রহণ করেছেন অদ্বৈত আচার্য হয়ে। তাই তো মহাপ্রভুর যখন রাসরসে নৃত্য করছে, লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে, দেখে কি মনে হচ্ছে গো, যেন ভোলানাথ নাচিছে, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন নৃত্য করছেন, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, শ্রীবাস পণ্ডিত নাচিছে, হাতে করতালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে, হাতে করতালি দিয়ে শ্রীবাস পণ্ডিত নাচিছে। শ্রীখোল বাজাচ্ছেন গৌরীদাস পণ্ডিত। মহাপ্রভু বললেন, দেখো দেখো গৌরীদাস, তোমার শ্রীখোল কি বলছে দেখো, বাজে খোল বাজে খোল বাজে খোল
বাজে খোল বাজে খোল। এই কি হলো কি রে? হ্যাঁ বাজাবে না কেন? বাজাবে না কেন? হ্যাঁ? কেন বাজাবে না সেটা বলো। এখানে আসরে কি হয়েছে? কি বলছি? ও বাজে খোল বলেছি বলে বাজ। আরে এদিকে আসো সর্বনাশ। এদিকে এসো, আসো থেকে নেমে যায় নাকি? এদিকে এসো, এদিকে এসো। আরে এদিকে আসো, এদিকে আসো। বলছে বাজে খোল বললে, বলে এক্ষুনি বলছে বাজে খোল, তো কেন বাজাবে? এত কষ্ট করে খোল বাজি বলে বাজে খোল। ও লোকজনের সামনে বলেছি। আচ্ছা, আরে তোমাদের খোলকে কেন বাজে খোল বলবো? ও আরে এই খোল কেন বাজে খোল হতে যাবে? এত সুন্দর বাজছে, কি সুন্দর বাজছে খোল, তাই নাকি? তাই এই খোল বাজে খোল নয়। কোন খোল বাজে খোল জানো? শোনো ভালো করে শুনে নাও। এই দেহ খোল বাজে খোল। এবার বাজাবে তো? ভাই যা বলবে দাদা তাই করবে নাকি? সরি বল। বলছে এই মাটির মৃদঙ্গ নয় মাগো, এই মাটির খোল তো গোবিন্দের নামে বাজে, গৌর হরির সংকীর্তনে বাজে। কিন্তু আমাদের এই দেহরূপী খোলে এমন সাধের মানব জন্ম পেয়ে এই গোবিন্দ নামে বাজলো না, বদন ভরে কৃষ্ণ নাম করলো না, হাত দিয়ে গোবিন্দের সেবা করলো না, চরণ দিয়ে তীর্থ দর্শনে গেল না, এমন মানব জন্ম পেয়ে এই দেহ খোলটা আমাদের বাজে খোল হয়ে গেছে মাগো। তাহলে বাজে বস্তু কি কোনোদিন ভালো হয় না? নিশ্চয়ই হয়। এই যে দেখুন এই খোলগুলো বাজছে, ভালোই বাজছে, প্রত্যেকদিন বাজছে, তো মাঝে মধ্যে বাজে হয়ে যায়। আমরা তখন কি করি না, সেটাকে দাস মহাশয়ের কাছে নিয়ে যাই। দাস মহাশয় আবার খোলটাকে ভালো করে দেয় বলে তারপরে আবার আসরে বাজে। তাহলে এই যে আমাদের দেহরূপী খোলটা এই সংসারের কালচক্রে পড়ে বাজে হয়েছে, তাহলে এই বাজে বস্তু, এই বাজে খোলকে, এই দেহ খোলকে ভালো করতে গেলে কি করতে হবে না? গুরুর চরণ ধরতে হবে, গুরুর চরণ ধরতে হবে, গুরুর চরণ ধরতে হবে, গুরু কৃপা করো বলে গুরুর চরণ ধরতে হবে। গুরু মন্ত্র না নিয়ে যদি কোনো মানুষের মৃত্যু হয়ে যায়, আত্মহত্যা করলে পরে যে পাপ হয় সেই পাপ আমাদের ঘটে যায়। আত্মহত্যা করলে কি হয়? আমাদের আত্মাটা মুক্তি লাভ করতে পারে না। তাহলে গুরু মন্ত্র কানে না নিয়ে কোনো মানুষের মৃত্যু হলে তার আত্মাটা মুক্তি লাভ করতে পারে না। তাহলে গুরু কৃপা করলে পরে এই দেহরূপী বাজে খোলটা আবার যে কৃষ্ণ সেবাই লাগবে। হরি বল, হরি বল। বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, যে গোবিন্দের নাম ভজে না, তাকে ধিক, তাকে ধিক, যে গোবিন্দের নাম ভজে না, তাকে ধিক, তাকে ধিক, যে গোবিন্দের নাম ভজে না, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। আবার তাকে ধিক জানো? বলবো বলবো? এই হরি নামে ঘুমাই যারা, একদম শুয়ে পড়েছে, দেখো একেবারে শুয়ে পড়েছে আসরের উপরে। আমি কিন্তু কিছু বলছি না, আমাকে দোষ দিও নাই, গৌরী দাসের শ্রীখোল বলছে। আর কাকে ঠিক জানো? তাকে
তাকে ধিক তাকে ধিক তাকে ধিক। কীর্তন শুনতে এসে উলুধ্বনি যে মা দেয় না, আবার হরিধ্বনি যারা দেয় না তাকে ধিক। নিতাই গৌর হরি বল। হরিধ্বনি যারা দেয় না তাকে ধিক তাকে তাহলে আর ধিক পেতে হবে না। করতাল বাজাচ্ছে শ্রীবাস পণ্ডিত। করতাল কি বলছে গো? করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, বেতালে কাটিও নাকাল, করতাল বলে করতাল, বেতালে কাটিয়ে মাকাল করতাল বলে করতাল। এমন মানব জন্মে আর হবে না, করতাল বলে করতাল, মানব জনম আর হবে না, করতাল বলে করতাল, বহু ভাগ্য ফলে মানব জন্ম, করতাল বলে করতাল। বলে মানব জনম, করতাল বলে করতাল। আহবা শুনিব ঘোষে কহে, করই বিরাস রে। বাসুদেব ঘোষে কহে বড়য়ে বিলাস রে। রাস রস গোড়া চালা করিলা প্রকাশ, গোড়া চালা করিলা প্রকাশ রে। রাস রস করিলা প্রকাশ রে। করিলা প্রকাশ রে। করিলা প্রকাশ রে। রাস রস গোড়া। জাতিকাই জয় গৌরাধেশ্বর। এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম। মহাপ্রভু কেমন ভাবে রাস রসের ভাবে বিভাবিত হয়েছেন আমরা দর্শন করলাম। এবার চলুন যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা শ্রী শ্রী রাসলীলা আমরা আস্বাদন করব। কি গো মায়েরা, সবাই বৃন্দাবনে যাবে তো? সবাই বৃন্দাবনে যাবে? সবাই যাবে? আচ্ছা বেশ, যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। হরি বল। ও মায়েরা,
যারা উলুধ্বনি দিলে তারা বৃন্দাবনে যাবে না কেন? যাবে না কেন? কি গো, না আমার সঙ্গে যাবে না? যাবে, তাহলে উলুধ্বনি কেন দিলে? আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না উলুধ্বনি দাও। ওই জন্য বলছে একটু মন দিয়ে শোনো। মনটা যদি ঘরে পড়ে থাকে তাহলে হবে না, মনটা দিতে হবে কীর্তনের আসরে। এইবার যারা যারা মনকে নিয়ে বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, সবাই যাবে মনে হচ্ছে। আর দুটি বাহু তুলে বলো প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। উলুধ্বনি দিয়েছে, হরিধ্বনি দিয়েছে, চলো যাই বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যাব, বৃন্দাবনের একটাই নাম। কি নাম গো? রাধে রাধে। বৃন্দাবনে যেদিকেই যাও সেদিকেই শুধু রাধে। রাধা ছাড়া বৃন্দাবনের কোনো গতি নাই, তাই না? এক একটা জায়গায় এক একটা কথা প্রচলিত থাকে। যেমন ধরুন এই যে জগন্নাথ দেবের দর্শন করতে যদি কেউ পুরীতে যান, গেছেন তো? পুরীতে জগন্নাথ দর্শন করেছে? হ্যাঁ, অনেক ভক্তরাই করেছেন। তা পুরীতে কি বলে গো? হ্যাঁ, জয় জগন্নাথ বলে। পুরীর একটা প্রচলিত কথা আছে, কি বলো তো? হ্যাঁ, ধাই কিরি কিরি চলো। ধাই, আমিও যখন প্রথমবার পুরী গেছিলাম তখন খুব ছোট ছিলাম, ওই ক্লাস 2-3-তে পড়ি। এবার উদয়গিরি খণ্ডগিরি পাহাড় আছে না, এবার সেই পাহাড়ের উপরে উঠছি। আর ওই পাহাড়ের উপরে উঠতে উঠতে একজন পিছন থেকে এসে বলে ধাই কিরি কিরি চলো। যেই বলেছে ধাই কিরি কিরি চলো, আমি ভয় পেয়ে গেছি। ও মা, আমাকে গালাগালি কেন দিল? হরি বল। তারপরে বুঝলাম যে না না, ওটা কোনো গালাগালি নয়, ধাই কিরিকিরি মানে হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি। এক একটা জায়গায় এক একটা কথা প্রচলিত থাকে। বৃন্দাবনের একটাই নাম রাধে রাধে। তা চলুন একটু রাধা রাধা নাম গাইতে গাইতে, রাধা রাধা বলতে বলতে আমরা বৃন্দাবনে যাই। রাধে 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 রাধে। মেরে রটনা मैंने रटना, मैंने रटना, मैंने रटना लगायो राधा नाम की, 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 ओ मैंने रटना लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, ओ मैंने रटना लगायो राधा नाम की, रटना लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की। मैंने रटना लगायो राधा नाम की, ओ मैंने रटना लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की। लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, मैंने रटना लगायो राधा नाम की, रटना लगायो राधा नाम की। ये अंगे राधा मेरे संग संग राधा, अंग अंग राधा मेरे संग संग राधा, अंग राधा मेरे संग संग राधा। বলছি মানে রটনা লাগাयो রাধা নাম কি, কথাটা কিন্তু রচনা রচনা নয়, রটনা। রটনা মানে হচ্ছে প্রচার করা। আমি বৃন্দাবনে এসে রাধা নামেই প্রচার করছি। চারিদিকে শুধু রাধারানী দেখতে পাচ্ছি তো।
তারা আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। সর্ব অঙ্গে রাধা, আমার ওড়নায় রাধা, আমার নয়নে রাধা। নैनो में राधा मेरो बैनो में राधा, नैनो में राधा मेरो बैनो में राधा, चुनरी में राधा मेरो गुनरी में राधा, चुनरी में राधा मेरो गुनरी में राधा। मैंने बीना मैंने बीना उठायो राधा नाम की, रत्ना लगायो राधा नाम की, मैंने रत्ना लगायो राधा नाम की, मैंने रत्ना लगायो राधा नाम की। नैनो में राधा मेरो बैनो में राधा, नैनो में राधा नैनो में राधा मेरो बैनो में राधा, नैनो में राधा मेरो बैनो में राधा। मैंने मांग भरी हो राधा नाम की, रत्ना लगायो राधा नाम की, मैंने रत्ना लगायो राधा नाम की, मैंने रत्ना लगायो राधा नाम की। मैंने रत्ना लगायो राधा नाम की, मैंने रत्ना लगायो राधा नाम की। मैंने मांग भरी हो রাধা নাম কি। আমি সিঁথিতে সিঁদুর পরেছি, তাও রাধা নামে সিঁদুর পরেছি। ও মাইরা, আমরা সিঁথিতে সিঁদুর কেন পরি গো? সিঁথিতে সিঁদুর কেন পরি? হ্যাঁ, স্বামীর মঙ্গলের জন্য সিঁথিতে সিঁদুর পরি, তাই তো? তা সিঁথিতে সিঁদুর যখন পরো মাইরা, রাধে রাধে বলে পরো, রাধে রাধে বলো, বলো, কেউ বলে না। কিন্তু মাগো জানো তো, বৃন্দাবনের মেয়েরা যখন সিঁথিতে সিঁদুর পরে তারা কিন্তু রাধে রাধে বলেই পড়ে। কেন জানো? কারণ তারা রাধারানীর কাছে এসে বলে, হে রাধে, তুমিও বৃন্দাবনের মেয়ে আর আমরাও যে বৃন্দাবনেরই মেয়ে। কিন্তু রাধে গো, তুমি তো সাধনা করে ভজনা করে গোবিন্দকে পেয়েছো, কিন্তু আমরা তো তাকে পেলাম না। তাই তোমার নাম করে আমরা সিঁথিতে সিঁদুর পরলাম, যাতে দেহপতির ভজনার সঙ্গে সঙ্গে ওই জগৎপতি গোবিন্দেরও আমরা ভজনা করতে পারি। তাই তারা রাধে রাধে বলে সিঁদুর পরে। ও মাইরা, কাল থেকে তোমরা অভ্যেস করবে। কেমন? রাধে রাধে বলে সিঁদুর পড়বে। मैंने मांग भरी हो राधा नाम की, रत्ना लगायो राधा की, मैंने रत्ना लगायो राधा नाम की, मैंने रत्ना लगायो राधा नाम की।
মধুময় সুধাম বৃন্দাবন। রাধা নাম গাইতে গাইতে আমরা এলাম, মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। মনটা যদি পড়ে থাকে নবগ্রামে, তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাসলীলা। তা বাবা, এই রাসলীলা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য নয়, কারণ রাসের বক্তাও আমার মতো সাধারণ মানুষ নয়, আর রাসের যিনি শ্রোতা তিনিও কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। তাহলে প্রথমে আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে রাসের শ্রোতাকে আর রাসের বক্তাকে। রাসের বক্তা হচ্ছেন স্বয়ং সুখদেব গোস্বামী, আর রাসের শ্রোতা হচ্ছেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত হচ্ছেন রাসের শ্রোতা, আর বক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী। মহারাজ পরীক্ষিত যখন মৃগয়া করার জন্য জঙ্গলে গেলেন, মৃগয়া মানে শিকার করা, সেখানে মৃগয়া করতে করতে তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। তৃষ্ণায় কাতর হয়ে ছুটতে ছুটতে এক মুনির আশ্রমে এলেন, শ্রমিক মুনির আশ্রম। শ্রমিক মুনির আশ্রমে এসে দেখে কি না, শ্রমিক মুনি ধ্যান করছেন। কিন্তু তৃষ্ণায় কাতর হয়ে মহারাজ পরীক্ষিত সেই শ্রমিক মুনিকে বললেন, মুনিবর, তৃষ্ণায় কাতর হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি, মুনিবর আপনি কি আমায় একটু জল খাওয়াতে পারেন? ধ্যানমগ্ন শ্রমিক মুনি মহারাজ পরীক্ষিতের কথার কোনো উত্তর দিতে পারলেন না। মহারাজ পরীক্ষিত আবার জিজ্ঞাসা করলেন, মুনিবর, তৃষ্ণায় কাতর হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি, মুনিবর আপনি কি আমায় একটু জল খাওয়াতে পারেন? ধ্যানমগ্ন শ্রমিক মুনি মহারাজ পরীক্ষিতের কথার দ্বিতীয়বার কোনো উত্তর দিতে পারলেন না। এবার কোনো উত্তর না পেয়ে মহারাজ পরীক্ষিত যখন নত শিরে ওই আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন এমন সময় হইল কি